হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো ফ্রেন্ডের বোন যখন ঘরের বউ, তারপরে তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি আর আমার বন্ধু ছোট থেকে বড় হয়েছি। তো আমরা ছোট থেকে খেলাধুলাও করতাম আর পড়াশোনাও করতাম। তো পড়াশোনার সুবাদে আর মাঝে মাঝে তাদের বাড়িতে আমার যাওয়া হতো আর সেও আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। তো হঠাৎ করে একদিন সে আমাকে ফোন দেয় তারা নাকি মার্কেটে যাবে। তো আমাকে ও নাকি তাদের সাথে যাইতে হবো। তো কি আর করার, সে যখন এতবার বলতেছে তো আমি আর না করতে পারি নাই। তো আমি আগে থেকে একটু বাজারে আগে থেকে দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়ে থাকার পর খেয়াল করলাম যে সে তার বোন আর তার মা মার্কেটে আইছে। তো তাদের সাথে আমিও মার্কেটে যাই, যাওয়ার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর তারা তাদের প্রয়োজন মতো অনেকগুলো জিনিস কেনাকাটা করে। তো সবাই সব কিছু কেনার পর তার বোন বলতেছে যে তারও নাকি কিছু কেনাকাটা করতে হবে। তো তখন আমাকে বলতেছে যে আমি যেন তার বোনকে নিয়ে একটু মার্কেটে যাই আর সে তার আম্মুকে নিয়ে নাকি ব্যাংকে যাবে, কিছু টাকা উঠাবে। তো কি আর করার, সে যখন এতবার করে বলতেছে তো আমি আর না করতে পারি নাই। আমি আমার বন্ধুর বোনকে নিয়ে একটু মার্কেটে যাই। তো সে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেকগুলা জামাই দেখে তো সে কোনোগুলা পছন্দ করতে পারতেছিল না। তো আমাকে বলতেছে যে আমি যেন তাকে একটি জামা পছন্দ করে দিই। তো কি আর করার, সে যখন এতবার বলতেছে আমি আর না করতে পারি নাই। তবে আমি আমার পছন্দ মতো একটি জামা হাতে নেওয়ার সাথে সাথেই তাকে বলি যে এটা দেখো তো পছন্দ হয় কিনা। তো সে আর কিছু বলে না, সে শুধু বলে যে আচ্ছা আমি এটাই নিব, সমস্যা নাই। কারণ সে জানে যে আমার পছন্দ খারাপ হতে পারে না, কারণ কাপড় সম্পর্কে আমার অনেক আগে থেকে ধারণা রয়েছে। তো সে ভালোভাবেই জানে। তো সে দুটি জামা নেয় আর আরও অনেকগুলা কিছু মার্কেট করে। তো এগুলা করতে করতে হঠাৎ করে তার ভাই আর তার আম্মু চলে আসে আমাদের এখানে। তো তারা পছন্দ করে দিয়ে অনেক কিছু কেনাকাটা করে। ওই দিনের মুহূর্তে আমরা মার্কেট শেষ করে বাসায় চলে যাব। তো আমি আমার বন্ধুর বাসায় যাই। তো এরপরে কিভাবে আমার বন্ধুর বোনকে আমার মনের কথা খুলে বললাম আর সে রাজি হলো কিনা, এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব।